তো আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তো তোমাদের তো ইতিহাস বিষয় রয়েছে, আর ইতিহাস বিষয়ে পরীক্ষা তো হবে। তো আজকের তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, এই অধ্যায় থেকে তোমাদের কিন্তু 1 নম্বরের আমি কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় পড়ার সম্ভাবনা রয়েছে, সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেব। এবার দেখো, তোমাদের গৃহশিক্ষক প্রশ্ন দিয়েছে হয়তো, বা স্কুলের শিক্ষক প্রশ্ন দিয়েছে হয়তো, তো ওই প্রশ্নগুলো রেডি করো। তার সঙ্গে সঙ্গে আমার এই প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হবে। তো পরীক্ষার পর তোমরা বুঝতে পারবে। এবারে দেখো, তোমরা এখনো যদি কেউ খাতা না বানাও, খাতা কিন্তু বানিয়ে ফেলো, ঠিক আছে? তো আমার কথাটা একটু কাজে লাগাও, একটা খাতা বানাও সুন্দর করে, ঠিক আছে? তো 2 দিস্তা একটা খাতা তৈরি করো, মানে 2 দিস্তা খাতা দিয়ে একটা মোটা টাইপের একটা খাতা হবে, যেটা হচ্ছে তোমার পরীক্ষা, একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত ওই খাতাটা চলবে, ঠিক আছে? তো ওই খাতাটায় কি করবে না, প্রথমে 1 নম্বরের প্রশ্ন লিখবে। তারপরে 1 নম্বরে ধরো তোমার প্রথম অধ্যায় থেকে তো বেশি প্রশ্ন হয় না। এইবারে ধরো 1 নম্বরের প্রথম অধ্যায় থেকে হয়েছে প্রশ্ন 20টা লিখলে। তারপরে 2 নম্বরের প্রশ্ন হয়েছে হয়তো বড় জোর 5টা, মানে যেহেতু প্রথম অধ্যায় থেকে সেরকম বেশি প্রশ্ন পরীক্ষা আসেও না, আর মানে যদিও আসে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু আসে, ঠিক আছে? তো যাই হোক, তাহলে 1 নম্বরের প্রশ্ন ধরো 20টা প্রশ্ন লিখলে, এবারে একটা পৃষ্ঠা ফাঁকা দিয়ে দেবে যদি এক্সট্রা কিছু প্রশ্ন ওদের লিখতে হয়। তারপরে আবার 2 নম্বরের প্রশ্ন লিখবে। ধরো 5টা প্রশ্ন হয়েছে প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে? 5টা প্রশ্ন লিখলে, প্রশ্ন আর উত্তর সঙ্গে, যেহেতু 1 নম্বরের প্রশ্ন উত্তর লিখলে, তারপরে 2 নম্বরের প্রশ্ন উত্তর লিখলে, এরপরে আর একটা পৃষ্ঠা ফাঁকা দিয়ে দেবে যদি কিছু এক্সট্রা প্রশ্ন হয় ওর মধ্যে। তারপরে কি করবে, ধরো প্রথম অধ্যায় থেকে 5 নম্বরে যদিও প্রশ্ন হয় না, তো আমি এমনি জাস্ট বলছি যে ধরো 5 নম্বরের প্রশ্ন, ধরো প্রথম অধ্যায় থেকে 2টো 5 নম্বরের প্রশ্ন হয়েছে, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে তো 5 নম্বরের প্রশ্ন হয় না, তো খাতার জন্য আমি সেটা বলছি। ধরো 5 নম্বরের প্রশ্ন হয়েছে, তাহলে 2টো 5 নম্বরের প্রশ্ন, সেটা লিখলে উত্তর, প্রশ্ন আর উত্তর, এবারে আর একটা পৃষ্ঠা ফাঁকা দিয়ে রেখে দিলে, বাস। এরপরে চলে যাবে আবার দ্বিতীয় অধ্যায় এরকম 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর প্রশ্ন এরকম লিখবে। তোমাদের যদি স্কুলের শিক্ষক প্রশ্ন দেয় তাহলে সুন্দর করে নোটস টাইপের বানিয়ে নাও, যদি গৃহশিক্ষক প্রশ্ন দেয় সুন্দরভাবে খাতা বানিয়ে নাও, ঠিক আছে? তো এটা কিন্তু উপকৃত হবে কেন না, যখন তোমাদের পরীক্ষা হবে, ধরো প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা, ঠিক আছে? তো ধরো তোমরা হচ্ছে পড়ে আসছো, এবারে তোমরা হয়তো এখন কি করো না, টেক্সট বই পড়ো বা সহায়িকা পড়ো, এরকম পড়ো, ঠিক আছে? এইবারে খাতাটা হলে কি হয় না, ধরো পরীক্ষা চলে আসছে, তোমরা কি করছো, খাতা দেখে হু হু করে পড়ে চলে আসছো। খাতায় সব প্রশ্ন রয়েছে, প্রশ্ন আর উত্তর, খাতা দেখে দেখে হু হু করে পড়ে যাচ্ছ। এবারে খাতা তোমাদের পরীক্ষার আগে রেডি হয়ে গেছে, এরপর কিছু এক্সট্রা প্রশ্ন ঘাঁটতে পারো। এই হচ্ছে খাতার মানে, ধরো পরীক্ষার সময় তোমরা কি করো, টেক্সট বই পড়ো, সহায়িকা পড়ো, এরকম বেছে খুঁজে প্রশ্নগুলো যেগুলো গৃহশিক্ষক দাগ মেরে রেখেছেন বা স্কুলের শিক্ষক দাগ মেরে রেখেছেন, সেইগুলো হচ্ছে পড়ো তোমরা। তো আমি যেটা বলছি এটা করে দেখো, উপকৃত হবে, ঠিক আছে? তো যাই হোক, আমার এই যে প্রশ্নগুলো আমি যেগুলো দিচ্ছি, এগুলো কিন্তু পরীক্ষার পরে তোমরা মিলিয়েও অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর প্রথম অধ্যায় থেকে আমি বেশি নয়, কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি, ঠিক আছে? আর প্রথম অধ্যায় থেকে প্রশ্ন যদি পড়ে পরীক্ষায়, তাহলে নদীমাতৃক সভ্যতা আর জাদুঘর আর ওই আর্যাবর্ত দাক্ষিণাত্য, এই প্রশ্নগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ। তার সঙ্গে সঙ্গে আমি কিছু এক্সট্রা প্রশ্নও রেখেছি, ঠিক আছে? এই যে আমি এই যে প্রশ্ন তৈরি করে নিয়েছি, ঠিক আছে? দরকার পড়ে তোমাদের ভিডিও শেষে এই যে প্রশ্নগুলো তোমরা যদি খাতায় তুলতে চাও, তাহলে ভিডিও শেষে আমি এই পেজটা সুন্দর করে দিয়ে দেব, না হলে পিডিএফ আকারে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে? তো তোমাদের ষষ্ঠ শ্রেণী তোমরা যারা যারা পড়াশোনা করছো, তো প্রথম টেস্ট যে হবে, প্রথম ইউনিট টেস্ট, তো 1 নম্বরে ধরো প্রথম অধ্যায় থেকে প্রশ্ন দিলাম বা 2 নম্বরের প্রশ্ন দিলাম, এরকম করে করে প্রত্যেকটা অধ্যায়ের প্রশ্ন আমি দিয়ে দেবো, ঠিক আছে? প্রশ্ন তার সঙ্গে সঙ্গে উত্তরও দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমার নদীমাতৃক সভ্যতা কাকে বলে। নদীমাতৃক সভ্যতা কাকে বলে, এটা 1 নম্বরেও পড়তে পারে, 2 নম্বরেও পড়তে পারে, বিশেষ করে 2 নম্বরের পরীক্ষায় পড়ে, ঠিক আছে? নদীমাতৃক সভ্যতা এখন থেকে যদি না হয়ে থাকে, এখনই মুখস্থ করো, বা এটা কিন্তু রেডি করে যাবে পরীক্ষার আগে, তাহলে কিন্তু উপকৃত হবে। নদীমাতৃক সভ্যতা কাকে বলে, আমি নেক্সট যদি ক্লাস হয় প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমাদের আলোচনা করে দেব, ঠিক আছে? তো নদীমাতৃক সভ্যতা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। এরপরে আর্যাবর্ত কাকে বলে, 2 নম্বরের প্রশ্ন, আর্যাবর্ত কাকে বলে। তারপরের প্রশ্ন, দাক্ষিণাত্য কাকে বলে, ঠিক আছে? দাক্ষিণাত্য কাকে বলে। এরপরে যে প্রশ্নটা, কোন নদীর কোন অংশকে দ্রাবিড় দেশ বলা হয়, যেটা আমরা কি জানি যে
কাবেরী নদীর দক্ষিণ অংশকে, কাবেরী নদীর দক্ষিণ অংশকে কি বলা হয়? দ্রাবিড় দেশ বলা হয়। তো তারপরের প্রশ্ন, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা পরীক্ষায় ফেলে দেয়, 1 নম্বরে কি 2 নম্বরে, যেমন প্রাক ইতিহাস কি, বা প্রায় ইতিহাস কি, বা ইতিহাস কি, বা ইতিহাসের উপাদান কি। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়। ঠিক আছে, তো পড়ে রাখা দরকার। তো তারপরের প্রশ্ন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে জাদুঘর কি, মিউজিয়াম। ঠিক আছে, মিউজিয়াম কি, এই প্রশ্নও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে কয়েকটা প্রশ্ন দিলাম, এর মধ্যে থেকে তোমার জাদুঘর আর নদীমাতৃক সভ্যতা, এই দুটো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষার আগে তোমরা অবশ্যই করে যেও। তারপরের প্রশ্ন যেটা জিগস পাজল কি, এগুলো জাস্ট দিচ্ছি আমি। ঠিক আছে, এক্সট্রা প্রশ্ন হিসেবে। তারপরের প্রশ্ন শিলালেখ কাকে বলে। তারপরের প্রশ্ন হচ্ছে কনিষ্কাব্দের আরেক নাম কি। কনিষ্কাব্দের আরেক নাম হচ্ছে শকাব্দ। এবারে একটা প্রশ্ন দেয় 1 নম্বরে যে কনিষ্ক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিল, তাহলে কত খ্রিস্টাব্দে? 78 খ্রিস্টাব্দে। তো এর পরের প্রশ্ন যেটা হচ্ছে ধাতুর যুগ কোন সময়কে বলা হয়, বা ধাতুর যুগ কাকে বলে, কোন সময়কে? যে তামা, ব্রোঞ্জ ও লোহা। ঠিক আছে, তামা, ব্রোঞ্জ ও লোহা এইসব যে ধাতুর ব্যবহার যখন শিখেছিল, তখন কিন্তু সেই সময়টাকে বলা হতো ধাতুর যুগ। তো এরপরের যে প্রশ্নটা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, যে ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে কোন পর্বত বিভক্ত করেছে? আমরা কি জানি? বিন্ধ্য পর্বত। তো তারপরের প্রশ্ন যে বিন্ধ্য পর্বতের কোন দিকে আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না, যেটা হচ্ছে দক্ষিণ দিকে। মানে উত্তর দিকে প্রভাব ছিল, যেটাকে বলা হতো উত্তর দিকটাকে আর্যাবর্ত, আর দক্ষিণ দিকে বিশেষ কোনো প্রভাব ছিল না, তাই জন্য দক্ষিণ অংশটাকে কি বলা হতো? দাক্ষিণাত্য। তো এরপরে প্রশ্ন যে ইতিহাসের যুগকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয় ও কি কি? যেমন আগে আমরা জেনে এসেছি প্রাক ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ, আর ঐতিহাসিক যুগ। এরপরের যে লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমার গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত একটা অব্দ গণনা চালু করেছিলেন, সেটির কি নাম ছিল? সেটির নাম ছিল গুপ্তাব্দ। তো আমি প্রথম অধ্যায় থেকে টোটাল 15টা প্রশ্ন করেছি। ঠিক আছে, আমার যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, এই 15টা প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে দেখে যেও। এই যে 1 নম্বর বা 2 নম্বর, এখান থেকে 2 নম্বরের প্রশ্ন যদি হয়, ওই আর্যাবর্ত ও দাক্ষিণাত্য কাকে বলে, এটা 2 নম্বরের যদি দিয়ে দিতে পারে, না হলে তোমার নদীমাতৃক সভ্যতা কাকে বলে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর জাদুঘর কাকে বলে, যদি 2 নম্বরের প্রশ্ন দেয়, এই দুটো প্রশ্ন কিন্তু, দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই দেবে, যেটা হচ্ছে নদীমাতৃক সভ্যতা। আমি তোমাদের বলে রাখছি, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তো আজকের এই যে 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দিয়ে দিলাম। তারপরে কিন্তু এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করে দেবো, যেমন নদীমাতৃক সভ্যতা কাকে বলে, যে নদীকে তারা মায়ের মতো ভালোবাসতো। ঠিক আছে, এই নদীকে ঘিরেই তাদের চাষবাস চলছিল। তো পুরো একদম সুন্দর করে আলোচনা করে দেবো। আজকে জাস্ট প্রশ্নগুলো দিয়ে দিলাম এই 6ষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় থেকে, যে এই যে প্রশ্নগুলো তোমরা যদি না করে থাকো, এই প্রশ্নগুলো করে রেখো। এবার তোমাদের যে গৃহশিক্ষক প্রশ্ন দিয়েছে বা স্কুলের শিক্ষক প্রশ্ন দিয়েছে, তার মধ্যে থেকে কতগুলো কমন প্রশ্ন পেয়েছো, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো আর যে বিষয় সেটা হচ্ছে তোমাদের ক্লাস আমি করানোর চিন্তা ভাবনা করছি। দেখো, তোমরা আমার ভাই ও বোনের মতো। এইবারে আমার এটা শখ, ঠিক আছে, যে আমি মাস্টার নয়, আমার এটা শখ যে এরকম প্রশ্ন দেবো, প্রশ্ন সঙ্গে উত্তর করিয়ে দেবো, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের একটা আলোচনা টাইপের করা যেতে পারে। দেখো, স্কুলের শিক্ষক বা গৃহশিক্ষকরা যেমন আলোচনা করে তেমন না হোক করতে পারি, কিন্তু জাস্ট আমার মনের মতো করে আমি তোমাদের একটা আলোচনা করে দিতে পারি, যেটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, তোমরা যারা যারা 6ষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমরা কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই করে রেখো। ঠিক আছে, এবারে ধরো প্রথম পরীক্ষা হবে, প্রথম পরীক্ষা ধরো তোমাদের 15 নাম্বার হবে। 15 নাম্বারের আমি একটা সেট বানাবো, একটা কি 2-3টে সেট বানাবো। তোমরা যদি ওই সেটগুলো করে যাও, আশা করি অনেকটাই লাভবান হবে। ওর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা পরীক্ষা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।